সবাইকে ওয়েলকাম জানাই দেবজানি সোমের হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো দেখো আজকে কিন্তু উঠেছি অনেকটা বেলা করে, আজকে 25শে ডিসেম্বর। কিন্তু 25শে ডিসেম্বর হলে কি হবে, আমি এতটাও এই জিনিসটা নিয়ে লাফালাফি করি না। শুভ তুলসী দিবস এটা দিয়ে সবাইকে শুরু করলাম। হ্যাঁ, যদিও বিকেলে আমি যাব, চার্চে যাব, সবই দেখবো, সবটাই তোমাদের দেখাবো। তো দেখো এখন কিন্তু আমি সকালে আগে ফুল তুলে নিয়েছি গাছের দিয়ে, এখন আমি পুজোটা দেবো। তো চলো আগে পুজোটা দেওয়া যাক, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার। এদিকে আমি রেডি হয়েছি, আর আমার কদম এদিকে আমার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে, এত দুষ্টু হয়েছে। এই 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 একটু সবাইকে হাই বলো তো। এই যে এই যে এই যে টুনটুন টুনটুন, এই যে এই যে একটু সবাইকে হাই বলো তো। হেভি দুষ্টু হয়েছে, হেভি দুষ্টু। দেখো আমার ব্যাগ নিয়ে, ওই দেখো কি বলে আবার, এই দেখ কি হাই বলছো। দেখো উঠতে পারে না। আমি এদিকে রেডি হচ্ছি, রেডি হওয়ার কোনো জো নেই, ও আমার ব্যাগ নিয়ে এই ওই সেই করছে। দেখো, ডাকো তো বম্মাকে, ডাকো বম্মাকে, ডাকো দেখো, ডাকো ডাকো। সকালবেলা আমি রেডি হয়েছি, পুজো টুজো দিয়ে যাবো একটু স্টেশনে। আর আজকে 25শে ডিসেম্বর, তো সেই কারণে একটু স্টেশনে যাচ্ছি, একটু কেক টেক যদি কিনে টিনে নিয়ে আসি সেই কারণে। আর স্যান্টাকে নিয়ে বেশি মাথা ব্যথা নেই। আজকে মানে তুলসী দিবস আমরা পালন করছি, ঠিক আছে, মানে প্রত্যেক বাঙালিরা। তবে ভগবান সবার কাছে সমান। তো এদিকে যে ধর্ম বদলে ফেলতে হবে তার জন্য এরকম না, এটা নিয়ে মাতামাতি করব, সব কিছুই করবো। কিন্তু কেকটা আনবো বেসিক্যালি আজকের দিনে ফ্রুট কেকগুলো ভালো পাওয়া যায়, আর আমার মা ফ্রুট কেক খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণে যাচ্ছি স্টেশনে, যাবো গিয়ে আনবো। আর তোমরা ব্লগটার সাথে সাথে কন্টিনিউ করতে থাকো। সত্যি হাতে আরাম লাগে তো, হাতে সত্যি ভালো লাগে, দুর্দান্ত। কালকে আর পিঙ্কটা একটু দেখি বের কর। বিকালের যেহেতু সবাই মিলে একটুখানি ঘুরতে যাব, তো সেই কারণে কিন্তু আমি এই সোয়েটারটা কিনে নিয়েছিলাম। আর এইদিকে সোয়েটার কিনে নেওয়ার পরে দেখো কেকের দোকানে চলে এসেছিলাম ফ্রুট কেকগুলো কেনার জন্য। কারণ ওই যে তোমাদের বললাম আমার মা ফ্রুট কেকগুলো পছন্দ করে, সেই কারণে কিন্তু এখানে ফ্রুট কেক নেওয়ার জন্য এসেছিলাম। তো ফ্রুট কেক নিয়েছিলাম, সাথে একটা ক্রিম কেকও নিয়েছিলাম, দুটোই নিয়েছিলাম। আর এদিকে যে আমি আমার সোয়েটারটা কিনছি এটা আমার মা জানতো না। যদি জানতে পারতো নিঘাত আমাকে বাড়ির থেকে বেরোতে দিত না, কারণ মার সাথে গিয়ে আগের দিনই কিন্তু একটা অলরেডি আমি সোয়েটার কিনে নিয়ে এসেছি, এটা আবার আমি বিকেলবেলা পরবো বলে তাই কিনে নিয়ে আসলাম। আর এই যে ক্রিম কেকটা নিচ্ছি, এটা কিন্তু আমার ভাই আর আমার ডিমান্ড, কারণ আমরা দুজনেই এবার ফ্রুট কেক বেশি একটা ভালো খাই না, ক্রিম কেকটাই ভালো খাই। আজকে আমি নর্মাল দোকান থেকেই ক্রিম কেকটা নিয়েছিলাম, অন্যান্য দিন মিয়মোর বা মনজিনিস থেকে নিই, কিন্তু ছোটোবেলায় এইসব দোকান থেকেই খেতাম, আজকে সেই সব দোকান থেকেই নিয়েছি। এই দোকানের কেকগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর হয়। আর এরপরে দেখো রাস্তা দিয়ে শনি মন্দিরে এসেই দেখলাম আমার কাকা যাচ্ছে, তো কাকা বলল যে কাকার সাথে বাড়িতে যাওয়ার জন্য, তো কাকার বাইকে উঠে পড়লাম আর তারপরে কিন্তু বাড়িতে চলে আসলাম ফাইনালি। আর এইদিকে যা ঠান্ডা পড়েছে, মা সকালবেলাতে করেছিল খিচুড়ি, তো সকালে আমি একদমই খাইনি, আমার কাকা বাড়িতেই খেয়েছি। আর সেই কারণে কিন্তু দুপুরবেলাতে আমি খিচুড়ি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার ভাই নিতে যাচ্ছিলো, একটাও নিতে দিইনি শশা। খিচুড়ি ছিল, মিটুলি ছিল, কারা কারা মিটুলি খাও অবশ্যই জানিও। আর সাথে কিন্তু ছিল শশা, এই জিনিসটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। আজকেই দেখো আমি সোয়েটারটা কিনেছি, যেটা আমার মা এখনো জানে না, কারণ কালকে অলরেডি একটা সোয়েটার আমি কিনে নিয়ে এসেছি, সেটা রয়েছে। আমার মনে হচ্ছে আজকে আমি সাদা সোয়েটার পরবো, সেই কারণে আমি এই সোয়েটারটা কিনে নিয়েছি। আমার মা যদি দেখে আমাকে শেষ করে ফেলবে। যাই হোক, মা এখন নেই, ঘরে নেই, মা বাইরে সামনের বাড়িতে গেছে। আর এদিকে দেখো আজকে কিন্তু এই যে 25শে ডিসেম্বর, এইদিকে আমার নীল পালিশ সব কিছু কিন্তু একদম রেড অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আগের দিনকার আমি একটা ভিডিও দিয়েছি, যেখানে প্রথমে বাজেটা বলিনি, তারপরে খারাপটা বলবো। একজন কমেন্ট করেছে যে আমি তো ন্যাকা, মানে না সরি, আমার দিদি মানে তোমাদের গোলু দিদি তো ন্যাকা, তার 4 ডবল আমি ন্যাকা। হ্যাঁ দাদা আমি ন্যাকা, আমাকে ন্যাকা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো একজন দাদাভাই আগরতলা থেকে আমাকে কমেন্ট করেছে, 2 দিন কমেন্ট করেছে তার নামটা ভিডিওতে নেওয়ার জন্য, তো তার নামটা আমি নিচ্ছি, তোমাদের কমেন্টটাও দেখিয়ে দিচ্ছি। দাদাভাইয়ের নাম হচ্ছে বিশাল রয়। দাদাভাই আমার ভিডিও দেখে অনেক দূর থেকে, আর অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। না তোমার নামটাও নিয়ে নিলাম, নেক্সট ভিডিওতে নেওয়ার কথা ছিল, আমি একদম ভুলে গেছিলাম, তো এই ভিডিওতে কিন্তু তোমার নামটা আমি নিই। জানাই হাই অ্যান্ড হ্যালো, অনেক দিন পরে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও শেয়ার করছি।
অনেকেরই কোশ্চেন থাকে যে আমার প্রোডাক্টটা ছেলেরা ব্যবহার করতে পারবে নাকি, তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা, যে ছেলেরাও কিন্তু আমার প্রোডাক্টটা ইউজ করতে পারবে। তো এই দাদা আমার প্রোডাক্টটা নিয়েছিল পশ্চিম মেদিনীপুর থেকে। তো আর এরকমভাবেই আমাদের প্রোডাক্ট কিন্তু অল ইন্ডিয়া সাপ্লাই হয়। যেখান থেকে তোমরা চাইছো ইন্ডিয়া থেকে তোমরা অর্ডার করতে পারো। আমাদের প্রোডাক্ট কিন্তু কোরিয়ার সার্ভিসে চলে যায়। 5 বছরের বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই মাখতে পারবে আমার এই প্রোডাক্ট, নিশ্চিন্তে নাও। একদম কোনো কেমিক্যাল নেই এই প্রোডাক্টের মধ্যে, একেবারেই একটা কেমিক্যাল ফ্রি বাড়িতে বানানো প্রোডাক্ট। আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও যেন আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আনতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব কিছু ঠিক আছে, কিন্তু তোমরা তো জানো আমার মানে ড্রেস আপ সব কিছু সাজের বাইরে এই যে পারফিউম, এই জিনিসটা আমার খুব একটা ফেভারেট। তো এই পারফিউমটা একটু মেখে নিচ্ছি, দেখে নাও। একটু পরেই বেরিয়ে যাবো, অনেকে মিলেই যাবো একটু চার্চে। আর কারা কারা আমার মতন পারফিউম লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে দেখো রাজীবদের বাড়িতে গেলাম, আর ও রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছিলো। আর 2025-এর ভিডিও কিন্তু আমি 2026-এ এসে তোমাদের সাথে শেয়ার করছি। এতটা ল্যাথখোর আমি, আর সত্যি বলতে টাইম পাইনি একদমই। 25শে ডিসেম্বরের ভিডিও আজকে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু সবাই ব্লগটা দেখো। আর তার মধ্যে দেখো আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে, তা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু জানিও তো। আমার তো মনে হচ্ছে আমাদের এখানে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে, মানে হ্যাঁ 5 থেকে এখন ভয়েস ওভার দিচ্ছে, আমার ঠাম্মিই বলছে মানে বরফ পড়বে, মানে এটাই শুধু বাকি রয়েছে আমাদের এখানে, তাই বরফ পড়বে মনে হচ্ছে আমাদের এখানে। কোনো দিন পড়েনি আমাদের এখানে, প্রচুর ঠান্ডা পড়েছে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তোমরা একটু জানাবে তো তোমাদের ওখানে টেম্পারেচার ঠিক কতটা রয়েছে। এরপর দেখো বন্ধু বান্ধব একসাথে গেলে যা হয় আর কি, একজনের হচ্ছে তো আর একজনের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মানে এইসব হচ্ছিল আমাদের মধ্যে ঘোর প্যাচ। ঠিক আছে, লালটু তাই না? হ্যাঁ এরপরে দেখো ওটা পার করে কিন্তু আমরা ঠাকুরনগর পর্যন্ত যেই আসলাম, ভাই রে ভাই এত জ্যাম, তা কি বলবো। তার মধ্যে এরকম একটা ধজা মার্কা গাড়ি ঢুকাইছে, এই গাড়ির লেগে একেবারে জ্যামে আমরা একেবারে চ্যাপটায় চুপটাই গেছি। আর এইটুকু পার হইতে গিয়ে আমাকে একেবারে গরম লাগিয়ে গেছে, মানে কি বলবো। আর যাই হোক কোনো রকমভাবে পারপুর এটারে হইতে হইলো। তারপরে দেখো এইখানে গেটের সামনে এসে আরও আমরা ধাক্কা খাচ্ছি, মনে হচ্ছে গাড়ির দিয়ে এখনই পড়ে যাব। কোনো রকমভাবে এটারেও পারপুর করে দিয়ে আমরা কিন্তু এইবার মানে ঠাকুরনগর চার্চের দিকে এগোবে, মানে সবাই যারা যাচ্ছে সবাই এই চার্চেই যাচ্ছে, চার্চে যাবে সবাই আজকে। কাকু দাড়িটা ওপরে লাগাও, কাকুর ভিডিও করে নিয়ে একটা এমা স্যান্টার দাড়ি খুলে গেছে। স্যাবলামোর চূড়ান্ত পর্যায়ে এগুলো সব ব্লগে যাবে তোমার। স্যাবলামো আদিদা কোথায়? ভিডিওটা করে দে, ভিডিওটা করে দে। এখান থেকে হাতটা তোল, সুন্দর ভিডিও আছে। আমি নাটা ভাই আরো জোরে বাজা। এরপরে দেখো ওইখানে গিয়ে আমি একটু ঢং মারার জন্য চুলটারে ছেড়ে দিছিলাম, আর এখানে কিন্তু সেই মজা হচ্ছিল, মানে দারুণ মজা। ভাই এত লাইন, আরে লালটুদা এখানে তো তোমার বিয়ে। এ বিট্টুদা এখানে বিয়ে করে নাও, প্রচুর লোকজন আছে। ও লালটুদা, লালটুদা তোমার কিন্তু আজকে সুযোগ এখানে।
সুযোগ মিস করা যাবে না কিছুতেই। লালটু ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেবো। লালটু এইটা দিকে পছন্দ হচ্ছে না, আমার ওই টনটা পছন্দ না। লালটু কোনটার থেকে কোনটা বেটার হবে? লালটু এটা ধাক্কা দিবে। পাঁচিলটা টপ। এরপরে দেখো আমরা এখানে মেলা দেখতে এসে দেখলাম হঠাৎ করে, তোমরা হয়তো এদের চিনবেও, এ কিন্তু আমার অ্যাজ এ ক্লায়েন্ট, ও আমার প্রোডাক্ট নিয়েছিল, তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো। তো আমরা কিন্তু সবাই মিলে একসাথেই সেদিনকার ভীষণ মজা করেছিলাম। আর এরপরে দেখো হঠাৎ করেই কিন্তু আমার এই বান্ধবী ললিতা, এদের সাথে দেখা হয়ে গেল। একেবারে কি বলো, সাপড়ি জম সাপড়ি। এখানে আসার পরে আমরা আবার পাচা শুরু করে দিছিলাম। যাই হোক, আর এরপরে দেখো তোমরা, এরা পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য হেলমেট পরে লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে আমার একটাই কথা, এরা করে কি করে এরকমভাবে, আই ডোন্ট নো। এবার তোমাদের দেখাই, দেখো রাজীবকে আমি বললাম যে আমার সাথে একটা ছবি তুল। ভাই এ কিরম লেভেলের পাবলিক উঠে যায়, মানে কোনো মানে হয় এই হিসাবে? তোমরাই দেখো একটু। আমি যখন ডাকলাম গেলি না, এখন যাচ্ছিস কি করে ছবি তো? চলো। চলো 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 অনেক লোক অপেক্ষা করছে। সোজা সোজা ভাই কি হবে, ভেতরে নিয়ে যাবো তো। ঢুকতে পারেন, জুতো চুরি হয়ে গেলে তোদের দায়িত্ব কি? ভাই মেন কথা জুতো খুলতে হবে কিন্তু। উফ, মহিলাদের গলায় কি কেউ বাস ঢোকাতো, মাথা খেচে দিল একেবারে। করে তারপর যেতে হবে। যদি ট্রেন কি দেখবো, দেখেছি তো, আমি কি অন্ধ নাকি? এই এই চার্চ তো ঠাকুরনগর চার্চ। আশা করি যারা ঠাকুরনগরে থাকো অবশ্যই চিনবে, আর যারা ঠাকুরনগর থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখছো, এই লাইন ক্রস করে তারপর আমাদের ওপাশে যেতে হবে, ওপাশে মেলা হচ্ছে। আর ওখানে শুনলাম যে সবাই মিলে নাকি ধামাকা নাচ করে, নাচ হচ্ছে। আর নাচের নাম শুনলে আমি যাবো না, এটা হতেই পারে না। তারপর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে একটুখানি ছ্যাবলামো মেরে কিন্তু নাচ করার জন্য ওই পাশে যাবো। দেখো কি লেভেলের ডেঞ্জার, দেখো এইদিকে লাইনের ওপর দিয়ে ইয়ে হচ্ছে। বাবা এটা কিন্তু প্রচুর একটা রিস্কের ব্যাপার। ওখানে সবাই এমন নাচ করে, তুমি কারোর সাথে শুধু মাথা দেখতে পাবা, মানে ডিজে। হ্যাঁ প্রচুর রিস্কের একটা জায়গা কিন্তু এটা, যে সবাই রয়েছে লাইনের উপর। এইদিকে আবার আগে তো এই সোজা ছিল, এখন তো এদিক ওদিক দিয়ে রাস্তা করে দিয়েছে। লোকেশনটা দেখো কত সুন্দর না এখান থেকে। লোকেশন সুন্দর বাট অনেক ডেঞ্জারাস। কারণ দেখো আমরা এখানে সব দাঁড়িয়ে ছিলাম, যদি কেউ না সরে তাহলে কি হবে? মানে কেউ কারোর ইয়েতে ফটো তুলেই যাচ্ছে, হ্যাঁ ফটো তুলেই যাচ্ছে পিছন দিয়ে। এটা দুম করে মেরে দিয়ে এরপরে দেখো আমার জুতোর ফিতে খুলে গেছিলো, সেই কারণে রাজীব আবার জুতোটা ঠিক করে আটকে দিচ্ছিল। আর এরপরে দেখো এইদিকে আমরা যাচ্ছি নাচ করার জন্য, সেই এক্সাইটেড কিন্তু আমরা, হেভি সুন্দর সুন্দর গান হচ্ছিল। আরে না কবরস্থানে যাচ্ছে কিন্তু বলে দিচ্ছি। এই বান্টি এই সামনে যাবি। এরা সব খ্রিস্টান। সত্যি সত্যি এইরকম কোনো ব্যাপার আছে নাকি? আরে না আর সত্যি বলতে এই ভূত ট্রুতের ব্যাপারে কিন্তু আমি ভীষণ সিরিয়াস, আমার ভীষণ ভয় লাগে। ওরা আমাকে ভয় দেখাচ্ছিল আর আমি সেরকমই ভয় পেয়ে গেছিলাম। আর এরপরে এইখানের ভিড়টা তোমরা একটু দেখো, মানে এখানে আর কিছু না, শুধু নাচার জন্য এরকম ভিড় হয়েছে। মানে আমি একা পাবলিক না, এরকম আমার মতন অনেক পাবলিক রয়েছে যারা নাচতে ভীষণ পরিমাণে পছন্দ করে। তো দেখো এরপরে তো শুরু হবে নাচানাচি, কিন্তু তার আগে আমাকে এই ভিড়টা পার হতে হবে। যা লেভেলের ভিড়, মানে তোমরা তো আশা করি দেখতেই পাচ্ছ। আর এরপরে তোমরা একটু দেখতে থাকো।
আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এখানে কি চরম পর্যায়ের ভিড়। আর এখানে শুধু দেখা যাচ্ছে সবার মাথা আর মাথা, আর তার মধ্যে আমরাও যোগদান দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে এবার আমরা উদমা নাচ দেবো, সেটা তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমরা সেই লেভেলের নাচ দিচ্ছিলাম সবাই মিলে। আর চারিপাশ দিয়ে কিন্তু এরা আমাদের বডিগার্ড ছিল, গার্ড দিচ্ছিল আমাদের, যাতে কেউ না আমাদের ডিস্টার্ব করে। আর কারা কারা এই ঠাকুরনগর চার্চে গিয়ে এরকম লেভেলের মজা করেছো, আর কারা কারা ঠাকুরনগর থেকে আমার ভিডিওগুলো দেখো, একটু কমেন্ট করে জানিও তো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা চূড়ান্ত লেভেলের মজা করেছি সেদিনকার, মজা ফজা করে তারপরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়েছিল। তারপরে কি করেছি সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা। আর এই যে রাজদীপ আর লালটুদা, এরা দুজন প্রচণ্ড ছ্যাবলাতে পছন্দ করে। লালটুদা আর রাজদীপ এমন ভাবসাব দেখায় যেন লালটুদা আমার সতীন, দুজনে প্রেম করে। এদিকে আমি পেছনে রয়েছি, ওর কোনো ইয়ে নেই, ও লালটুদাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মানে সত্যিই। আরে আমার কাছে ছবি আছে একটা পিকনিকের, এত দারুণ লাগে দেখাচ্ছি লালটুর ছবিটা। কি ছ্যাবলামো কেলি হচ্ছে নাকি? এই দেখো, এটা দেখো, দেখি দেখি ছবিটা, এই পুরো একদম দেখি দেখি ছবিটা আরেকবার। বাহ। আর এরপরে দেখো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পথে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম। তো লাস্ট ক্লিপ এগুলো সবাই মিলে একটুখানি ছ্যাবলামো মেরে নিচ্ছিলাম। আর ভেতরে তো কোনো ছবি টবি কোনো ভালোই আসছিল না, বাইরের দিকে এসে এইখানে এসে কিন্তু আরও বেশি ভালো ভালো গান চালাচ্ছিলো। আমরা ওখানে নাচতে গেলাম, একটাও ভালো গান হচ্ছিল না। যখন আমরা বাইরে এসেছি, বাইরের দিকে দেখছি এখানে এর থেকে অনেক ভালো গান হচ্ছে, মানে বাইরের দিকের একটা ফ্লোর ছিল। যাই হোক, এরপরে দেখো বাড়িতে চলে যাওয়ার পথে এই যে রাস্তায় যেটা আমি দেখতে পেলাম, এরা কিন্তু এখানে উদমা নাচানাচি শুরু করেছিল। কীরকম ওই সামনেরটাকে ডাক। তো দেখো এদিকে তো মানে এত ঠান্ডা বাইরে, কি বলবো, চার্চের থেকে ঘুরে চলে এসেছি আর বাড়িতে কেক নিয়ে এসেছিলাম। তো এখন এটাকে কাটিং করব। এই যে আমার দোকানের কেক অনেকদিন খাই না, তো যাই হোক এই কেকটা কেটে নিলাম। আর আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। বন্ধ করে দে। দোকান চালাচ্ছে নাকি?